আমরা এখন আছি একটা আড়তে। এই আড়তটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আড়ত। এই আড়তের ব্যবসায়ীরা প্রচুর পরিমাণে আলু বেচা কিনা করে। দেশের যে কোনো প্রান্তে এনারা আলু রপ্তানি করে থাকেন। আজকে বগুড়া শিবগঞ্জ উপজেলায় আলু ব্যবসায়ী নাহিদ এবং আপনার নামটা সুমিত দা। আদাব, ভালো আছেন আপনি? এখন বর্তমানে কোলেস্টোর বাজারে আলুর দাম কেমন চলতেছে? আজকের বাজার কত? স্টিক না গুটি? আপনার স্টিক আলুর দাম স্টিকটা 720-30। 720-30 এটা সর্বোচ্চ। আর আপনার লাল পাকড়ি আলু? লাল পাকড়ি আলু 1170-80। 1170-80। গতকাল মানে 1200 টাকা পর্যন্ত সর্বোচ্চ। হ্যাঁ, সর্বোচ্চ 1200। আজকে কি ওই বাজার নাই? 10-20 টাকা ভাঙছে। 10-20 টাকা ভাঙছে। ভাঙার কারণ? আবহাওয়া ভালো হয়েছে, আবহাওয়ার কারণে। বৈরী আবহাওয়ার কারণে দাম একটু বৃদ্ধি পেয়েছিল। প্রতিদিন আপনাদের টার্গেট কীরকম আলু বের করার জন্য কোলেস্টোর থেকে? আপনার ধরেন 1800-2000 মাল বেরোতে হবে। এখন আপনার যে আলুগুলো আজকে আপনার আলু কোথায় যাবে? যে আলুগুলো পাঠাবেন, যে আলুগুলো কিনছেন? আজকে আমাদের এখন মাল পড়ে নেই, এখনও পড়েনি। আগামীকাল করবে? আগামীকাল করতে পারে। আজকে কিনছেন কি? মানে একই মতো আমাদের পড়ছে না, একই মাল পড়ছে আমাদের। একই মাল পড়ছে। তো বর্তমানে আগামীতে কি আলুর দাম বাড়ার সম্ভাবনা কি আছে? না না না, একেবারেই নেই। না। তো বর্তমানে আলু সাপ্লাই আর হলো বীজ আলুর কি অবস্থা একটু বলবেন? সাপ্লাইটা 1200 টাকা। সাপ্লাই চাহিদা বেশি, চাহিদা বেশি, এটা ইম্পোর্টে যাচ্ছে, এক্সপোর্ট হচ্ছে তো বাইরে যাচ্ছে। বাইরে যাচ্ছে। সাপ্লাইয়ের দাম বেশি। আর বীজ আলু? বীজ আলু ঢাকাতে চলতে খুব ছোটো একটা মানে খাওয়া যাবে বীজ। হ্যাঁ, এখন তো বীজের টাইম, সময় এখন আসেনি। সময় এখন আসেনি। আপনাদের সংরক্ষণে বীজ আছে কি? আছে, কিছু আছে। এখনো বের করেননি? না না, বীজের টাইম আসলে বীজ করবো। ব্যবসায়ীদের সংরক্ষণ বেশি করা আছে না কৃষকদের? কৃষকের বেশি রাখছে, বেশি রাখছে। কৃষক বেশি রাখছে। ব্যবসার চান্স পায়নি, রাখার সময় পায়নি বা ওরকম সময় দেয়নি। কৃষকের কষ্ট করে রাখছে বেশি। ব্যবসা কেনার আগেই ওরা ঢুকে রাখছে। কৃষক বেশি রাখছে। বর্তমানে আলুর কত টাকা কেজি চলতেছে? লাল পাখি কত টাকা কেজি? আমাদের কোলেস্টোর রেট না বাজার 20 টাকা কেজি। 20 টাকা কেজি। এটা কত শুটিং করে গাড়ি লোক? শুটিং করে গাড়ি লোক মানে খরচ দিয়ে 20 টাকা। 20 টাকা 20 টাকা একটু উপরে পড়তেছে। বেশি আছে, বেশি আছে। 1250 ভাগ 60, ধরেন 83 পয়সা, 21 টাকা। 21 টাকা পড়তেছে। এটা আপনার কত টাকা হলে পরে কৃষকের লস হতো না? কত টাকা? হ্যাঁ, কেজি। কমপক্ষে বেচা 30 টাকা কেজি। তাহলে লস হবে না? না, 30 টাকার নিচে আসলেই লস। 30 টাকা কেজি লস। খরচই পড়ছে। আচ্ছা, এক বস্তা আলু রাখতে বর্তমানে স্টোরে খরচা কেমন পড়তেছে এখন বর্তমানে? তখন যাবে মানে শুরু থেকে ধরেন আপনার সময় থেকে এখন পর্যন্ত একটা বস্তা আলু রাখছেন, আপনি এক বস্তা সংরক্ষণ করবেন, আপনার খরচ কত হবে? 27 টাকা। 27 টাকা কেজি। 27 টাকা কেজি। তাহলে বিক্রি করতেছেন 20 টাকা? না না, খরচ পড়ে 27 টাকা, বিক্রি করছে এখন ধরেন 20 টাকা। 20 টাকা। 60 টাকা। তাহলে 60 টাকা কেজিতে লস। মানে আসল তো নাই, মনে হয় বাড়ির থেকে নিয়ে এসে হয়তো দেওয়া লাগতে পারে। বর্তমানে তো এই অবস্থা হয়। তো এর জন্য কোনো পদক্ষেপ সরকারি গ্রহণ করছে কি? না। আপনাদেরকে আলু বেশি বেশি বাইরে পাঠানোর জন্য নির্দেশ? কোনো বায়ার আসে না? তো ধন্যবাদ, অনেক কথাই বললাম। দেশের যে কোনো প্রান্তে থেকে আপনাদের সাথে অবশ্যই অনেকেই আলু নেওয়ার জন্য যোগাযোগ করার চেষ্টা করে। তো আপনার নাম, ঠিকানা, একটু ফোন নাম্বারটা একটু বলবেন? আমার নাম সুমিত কুন্ডু, পিচক বাজার, শিবগঞ্জ, বগুড়া। মোবাইল নাম্বার 01720 ধন্যবাদ। প্রিয় দর্শক, আপনারা অনেকেই মেসেঞ্জার এবং হোয়াটসঅ্যাপে নক দেন। এনারা হলো এখানকার একজন স্থানীয় ব্যবসায়ী। নিরাপদে এবং নির্ভেজালভাবে দায়িত্বের সাথে এনারা আপনাদের সাথে ব্যবসা করতে পারবেন। আপনারা চাইলে দেশের যে কোনো প্রান্তে এবং দেশের বাইরেও আলু নিতে পারবেন।
যে কোনো জায়গা থেকে আপনাদের সাথে যদি আলু ব্যবসা করতে চান, দিতে পারবো। হ্যাঁ ওনারা দিতে পারবে। আপনারা অবশ্যই আসবেন, যোগাযোগ করবেন। নাম্বারটা আমরা দিয়ে দিলাম ভিডিওতে, অবশ্যই সংরক্ষণ করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কে কোথায় থেকে দেখছেন অবশ্যই জানাবেন। এটা শিবগঞ্জ উপজেলা কিছু আফাকো কোল্ড স্টোরের সামনে থেকে মেসার্স নাইট টেরাস, এখানে যেগুলো আড়তে কাজ হয়। আল্লাহ হাফেজ। কমেন্ট এবং লাইকটা একটু বেশি বেশি করবেন। আপনাদের কমেন্ট ও লাইকটার জন্য আমি একটু প্রত্যাশা করি। বিশেষ করে লাইক কমেন্টটা আপনাদের থেকে চেয়ে নিলাম। প্রিয় দর্শক, লাইক কমেন্ট সাবস্ক্রাইবটা একটু বেশি বেশি করবেন। আল্লাহ হাফেজ।